স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে। আপনার সঙ্গে আছি আমি মারুফ হাসান আপন এবং সকলকে সরাসরি যুক্ত করছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। দেখতে পাচ্ছেন দর্শক, কিছুক্ষণ আগেও কিন্তু সারা ঢাকা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়, যদিও এখন পর্যন্ত ভূমিকম্পের মাত্রা কেমন ছিল সেটা জানা যায়নি। তবে আপনারা জানেন যে আজকে সকালেও কিন্তু দুপুর নাগাদ কিন্তু আরও একবার ভূমিকম্প দেখা দিয়েছিল, যার মাত্রা ছিল 3.3। যদিও এই ভূমিকম্পকে ঘিরে তেমন কোনো ক্ষয়ক্ষতির সংখ্যা দেখা যায়নি। দর্শক, আমরা একটু ক্যান্টনমেন্টের ভবনগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে নিচে কিন্তু সামনে একটি নির্মাণাধীন ভবন আমরা দেখতে পাচ্ছি। এই ভবনে কিন্তু শ্রমিক যারা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। এই সেই নির্মাণাধীন ভবন। দর্শক জানেন যে দুপুরের দিকে যে 3.3 মাত্রার যে ভূমিকম্পটি হয়েছিল, সেই ভূমিকম্পে কিন্তু সারা দেশে তেমন একটা ক্ষয়ক্ষতির দেখা যায়নি। তবে আবারও কিছুক্ষণ আগেও কিন্তু ভূমিকম্পর একটি কম্পন আমরা অনুভূত করতে পেরেছি। তবে এখন পর্যন্ত সেটার কিন্তু মাত্রা কত ছিল সেটি এখনো জানা সম্ভব হয়নি দর্শক। যেমনটা জানেন আপনারা যে গতকাল কিন্তু সকাল 10টা 38 মিনিটের দিকে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পকে ঘিরে কিন্তু সারা দেশেই এক প্রকার আহ, অস্থিরতা বিরাজ করছে, কেননা সেই ভূমিকম্পকে কেন্দ্র করেই কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সারা দেশ। এবং তাছাড়া আমরা আজকে সকালবেলা পঙ্গু হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছিলাম, এবং পঙ্গু হাসপাতালে কিন্তু আজকে শুধুমাত্র ভূমিকম্পের রোগী কিন্তু 119 জন আহত রোগী তারা কিন্তু আসলে চিকিৎসা নিয়েছেন। এবং যেমনটা জানা গিয়েছে যে কয়েকজনের অবস্থা খুব বেশি গুরুতর হওয়ায় তাদেরকে কিন্তু মোট 23 জনকে হসপিটালে সেই পঙ্গু হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক, কিছুক্ষণ আগে যে অনুভূত ভূমিকম্প, সেই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি, বা সেই ভূমিকম্পের মাত্রা কিন্তু এখনো জানা যায়নি। তবে পরবর্তী আপডেট নিয়ে হয়তোবা আপনাদের সঙ্গে আবারও একবার যুক্ত হব দূরবীন নিউজ থেকে।